যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যে আল্লাহ চান আমার বান্দারা আমার শুকরিয়া আদা করুক, আমিন। আমার বান্দারা আমার শুকরিয়া আদা করুক। আমরা বান্দা বান্দিরা যখন চোখের পানি ঝরাবো, চোখের পানি ফেলবো, আমার আল্লাহ তা কবুল করবেন, বলি সুবহানাল্লাহ। হযরতে আলী কাঁদছেন, আল্লাহ গো আমার হাসান হোসাইনকে ফিরে পাবো কেমন করে, কেমন করে ফিরে পাই? আমার আল্লাহ তাবারক তাআলা ওই ডোবা সূর্যটাকে বললেন, ওরে ডোবা সূর্য, তোমাকে আকাশে একটু ঝলক দেখাতে হবে, উঠতে হবে। আমি আল্লাহ আমার অর্ডার বলার সাথে সাথে সূর্য আবার যেন ভোরের বেলা যেমন আপনার সন্ধ্যের দিকে সূর্য অস্ত গেলে যেমন একটা লাল আবহাওয়া হয়, ডুবে না, এখনো সূর্য আছে, দিন আছে, ঠিক মাগরিবের কিছুক্ষণ আগে ওই রকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার একটা লাল আবহাওয়ায় পরিণত হয়েছে, সন্ধ্যা এখনো হয়নি, সূর্য এখনো ডুবে যায়নি, সূর্য ডুববো ডুববো অবস্থা, এরকম অবস্থা হয়ে আছে। হযরতে আলী আল্লাহর দরবারে কাঁদছেন, বুক ফাটা আওয়াজ, করুণ আওয়াজ, ও আল্লাহ পাক আপনার প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে ও আল্লাহ পাক আমার নয়নের পুতলে দুইজনকে দিয়ে দিয়েছে। এখন কথা মোতাবেক সূর্য ডুবে গিয়েছে, ও আল্লাহ আমার সন্তানদের কেমন করে ফিরে পায়? এইভাবে কাঁদছেন। হযরতে আলী যখন চোখখানা খুলেছেন, চোখটা খোলার সাথে সাথে দেখছেন অন্ধকার, ঘুরঘুটে অন্ধকারটা কেটে গিয়ে সন্ধ্যা এখনো হয়নি, সন্ধ্যা হব হব অবস্থায় দাঁড়িয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময়তে দরজায় ধাক্কা দিচ্ছেন, জোরে জোরে আঘাত করছেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? বলে দরজাটা খোলো, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। কি ব্যাপার? বলে তাড়াতাড়ি খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও, একবার বাইরে দেখো। দরজাটা খুলেছে, বাইরের অবস্থাটা দেখছেন যে অন্ধকার হয়ে গিয়েছিল, সেই অন্ধকার মিটে গিয়ে এখনো তো সূর্য আকাশে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি ব্যাপার, এ তো জাদু হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এরপরে আকাশে আবার সূর্য, এখনো সন্ধ্যা হয়নি, বাকি আছে, কি ব্যাপার? ওই ইহুদের ওই সময়তে ইমাম হাসান হোসাইনকে সঙ্গে করে নিয়ে আসলেন। হযরতে আলী 200 দিরহাম যখন হাতে ধরিয়ে দিলেন, ইহুদি টাকা দুটোকে নিয়ে ইমাম হাসান হোসাইনকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে ওই ইহুদি 100 দিরহাম ইমাম হাসানের হাতে বকশিশ করলেন, আর 100 দিরহাম হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর হাতে বকশিশ করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুজনের হাতে বকশিশ হয়ে গেল। হযরতে আলী মুচকে মুচকে হাসছে, এবারে বিদায় নেবে, ছেলেদেরকে আদর করে নিয়ে বিদায় নেবে। ইহুদি বলছেন, আলী গো আপনার একটু অপেক্ষা করতে হবে, একটু বসতে হবে। কেন? ওগো আলী, আমি এতদিন জানতাম না মুসলমান যেটা বলে সত্য বলে। মুসলমানের কথায় ডুবা সূর্য আবার উদিত হয়। সেই মুসলমান ধর্মকে ত্যাগ করে আমি ইহুদির মধ্যে আর থাকতে চাই না। ইহুদি বলছেন, একটু দাঁড়ান, অপেক্ষা করেন। কেন? আমি একটু পাক হব, একটু গোসল করব, আমার এই কাপড়গুলো ছেড়ে একটু ভালো ধোয়া কাপড় পরে আসছে, একটু বসেন। ইহুদি ওই সময়তে ভিতর থেকে গোসল করে পাক পরিষ্কার হয়ে ধোয়া কাপড় পরে এসে হযরতে আলীকে বলছেন, আলী গো আমি সেই আল্লাহ ভোলা হয়ে আর থাকতে চাই না, নবী ভোলা হয়ে আর থাকতে চাই না, আমি দিন ইসলামের মধ্যে আসতে চাই। কি করলে আমি ইসলামের মধ্যে আসতে পারবো? কি করলে তোমার মতো প্রকৃত বান্দা হতে পারবো আল্লাহর? যে তুমি প্রকৃত বান্দা, তোমার কথায় আমার আল্লাহ যেমন অন্ধকারকে আলোয় পরিণত করেছে, ওই রকম পজিশনে আসতে পারবো, তার ব্যবস্থা করে দাও।
হযরতে আলী বললেন যে তোমার মন পরিষ্কার হয়ে গেছে, এখন তুমি তওবা করে তুমি যদি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি পরে মুসলমান হয়ে গেলেন। জোরে সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ওয়াজের মূল যা চাইবেন, যত দরখাস্ত আছে আল্লাহ, রাতের আঁধারে সিজদায় করে দরখাস্ত করুন। ঋণ করে ফেলেছেন, শোধ করতে পারছেন না, কার কাছে করবেন? আমার কাছে। আমি মনে মনে করবো ব্যাটা ঠিক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? বলেন। সামনে বলবো তাই তো, পিছনে বলবো ব্যাটা ঠিক হয়েছে। এমন একজনের কাছে দরখাস্ত করতে হবে যিনি আপনার ঋণ শোধ করার ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।